বানি যে ঈশানী আর পিনাকির মেয়ে এবার সেটা জানতে পারল ঈশানী। রেগে গেল মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বানি সেই ভিডিওটা সবার সামনে দেখাতে থাকে। ওই লোকগুলি ছিল যে আমাদেরকে আরেকজনও টাকা দিয়েছিল। আর সেই হলো মৌলি ম্যাডাম। মৌলি ম্যাডাম আমাদেরকে টাকা দিয়ে ওই চিকনাকে মারার কথা বলেছিল। এখন আপনিও এসেছেন। আর এই ভিডিওটা দেখার সাথে, সাথে মৌলি তখন ভয় পেয়ে যায়। বানি তখন বলতে লাগলো, "এবার আপনারা বুঝতে পারছেন ঘটনাটা কতটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে আমার স্বামীকে এ কিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। তাহলে আমার স্বামীর যে হ্যারাসমেন্টটা হয়েছে তার বদলা কে নেবে?" এদিকে ঈশানী সেই ভিডিওটা দেখার পর প্রচণ্ড রেগে যায় মৌলির উপরে। মৌলি তখন বলতে লাগলো, "মিথ্যে কথা। এটা একটা সাজানো ভিডিও। ওই লোকগুলো যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? তার কি প্রমাণ আছে?" তখন নয়নতারাও বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, আজকালকার যুগে তো ইন্টারনেটের যুগে কত রকমেরই না ভিডিও বানানো যায়। আমার মনে হচ্ছে এটা একটা সেরকম ভিডিও। না হলে ওই লোকগুলো যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে?" তখনই আর্যন্তরাও বলতে লাগলো, "তার প্রমাণ হলো আমরা। আমরা নিজে ওই ভিডিওটা করে নিয়ে এসেছি।" তখন মৌলি বলতে লাগলো, "তোমরা বিশ্বাস করো না। ওই বামনি ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলছে। ওই ভিডিওটা মিথ্যে, মিথ্যে।" তখনই একথা বললেই দাদু তখন বলতে লাগলো, "শুনো ও মৌলি, তোমাকে একটা কথা বলি। তুমি যে কাজটা করেছো সেটা কিন্তু আমি কিন্তু একদম পছন্দ করিনি।" তখনই মৌলি চিৎকার করে বলতে লাগলো, "দাদু, অন্ততপক্ষে তুমি আমার পক্ষ হয়ে কথা বলবে। তুমি বানের পক্ষ হয়ে কথা বলছো?" তখন ঈশানী বলতে লাগলো, "অনুরুদ্র, এই ঘটনা যদি আমার সাথে হতো আমিও কিন্তু ছেড়ে কথা বলতাম না। তাই তোমাকে আমি বলছি, তুমি যে আইনত যে ব্যবস্থা নিতে চাও নাও। আমার কোনো বাধা নেই তাতে।" তখন পিনাকিও বলতে লাগলো, "আমিও তোমার সাথে একমত।" এই কথা বললে মৌলি তখন চিৎকার করে বলতে লাগলো, "তোমরা সবসময় বানি, বানি, বানি কেন? কেন এভাবে বানি, বানি করো? আমার কি এখানে কোনো গুরুত্ব নেই? আর বানি তুই সবসময় আমাকে ফাঁসানোর জন্য এভাবে মিথ্যে কথা বলিস?" বানি তখন বলতে লাগলো, "কোনটা মিথ্যে, কোনটা সত্যি সেটা না সবাই বেশ ভালো করে বুঝে গেছে। এত বড় চক্রান্তটা যে আমার স্বামীর বিরুদ্ধে করেছে তার জন্য ও পুলিশকে আমরা কমপ্লেইন করতে পারি। অলরেডি একজন গুন্ডা কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে গেছে। এবার তুমি কি করবে? বলো?" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "ওমা! পুলিশে ধরে ফেলেছে, তার মানে তো অনেক ঝামেলা। না বাবু, এখান থেকে কেটে পড়তে হবে।" এইদিকে মৌলি তখন বলতে লাগলো, "তোমরা কেউ বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না ওর কথা। ও মিথ্যে কথা বলছে। ও আমাকে ফাঁসানোর জন্য এভাবে মিথ্যে কথা বলছে।" ঈশানী তখন কোনো কথাই বলে না। এরপরে মৌলি তার বাবার কাছে গিয়ে বলতে লাগলো, "বাবা, তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে বিশ্বাস করো না?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "এত বড় ষড়যন্ত্রটা তুমি কি করে করতে পারলে বলো? কি করে তুমি করতে পারলে? এবার আমাকে যে এত বড় অপমান অপদস্থ করেছে তার জন্য আমি কি ব্যবস্থা নিতে পারি সেটা তুমি বেশ ভালো করেই জানো।" তখনই মৌলি বলতে লাগলো, "না, আমি কিচ্ছু করিনি। এটা একটা সাজানো নাটক। ওই লোকগুলি মিথ্যে কথা বলছে।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "ওই লোকগুলি মিথ্যে কথা বলছে না। মিথ্যে কথা বলছো তুমি। তুমি কিভাবে প্ল্যান করে ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসিয়েছো সেটা বুঝতে পারছো? মম, তুমি একটা কথা বলো। ওরা না একদম মিথ্যে কথা বলছে।" ঈশানী তখন প্রচন্ড রেগে গিয়ে ঠাসিয়ে চড় মারে মৌলির গালে। আর বলতে লাগলো, "খবরদার, খবরদার, আমি তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না।" মৌলি তখন চিৎকার করে বলতে লাগলো, "মম, তুমি আমার গায়ে হাত তুললে?" তখন নয়নতারা ইশারায় শান্ত হওয়ার কথা বলে। মৌলি তখন বলতে লাগলো, "আমি তো এখন শান্ত হয়ে গেছি। তবে মম, তোমাকে আমি কোনোদিন জানতেই দেব না যে বানি তোমার মেয়ে, আমি না। কারণ এই বিষয়টা আমাকে সারা জীবন লুকিয়ে যেতে হবে।" এদিকে ঈশানী মৌলিকে বলতে লাগলো, "খবরদার, তোমার মুখ থেকে আমি আরেকটা কথা বলতে এ চাই না। আর তোমারকে না আমার একদম সহ্য হচ্ছে না। তুমি যে এত বড় মিথ্যুক, এত বড় ছলনাময়ী সেটা আমি আগে জানতাম না।" পিনাকি তখন বলতে লাগলো, ঈশানী, তুমি ঘরে চলো। তোমার শরীরটা ভালো নেই। আমি বুঝতে পারছি, তুমি ঘরে চলো। তুমি এই বিষয় নিয়ে একদম চিন্তা করবে না।" এদিকে বানি তখন মৌলির কাছে গিয়ে বলতে লাগলো, "শুনুন মৌলি ম্যাডাম, আজকের এই ঘটনার জন্য কিন্তু চাইলে আমরা অনেক কিছু করতে পারতাম। এমনকি পুলিশের হাতেও আপনাকে তুলে দিতে পারতাম। কিন্তু আমরা এবারের মতো আপনাকে ছেড়ে দিয়েছি। কারণ আমরা চাই না আপনার জীবনটা নষ্ট হয়ে যাক। পরবর্তী সময়ে যদি আর আমার স্বামীর বিরুদ্ধে একটিবার আপনি কোনো কিছু ষড়যন্ত্র করেন তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলব না।" অনিরুদ্র তখন বলতে লাগলো, আমি এবারই তোমাকে শেষ সুযোগটা দিয়ে দিলাম।" তারপর ওরা বাড়ি ফিরে আসছে, হঠাৎ করে ওদের দুজনের ছবি দেওয়ালে, দেওয়ালে গ্রামের লোকরা টাঙাতে দেখে অবাক হয়ে যায় বানি। বানি তখন অনিরুদ্রকে বলতে লাগলো, "অনিরুদ্র, দেখো, দেখো।" আর তখনই গ্রামের লোকগুলি বলতে লাগলো, "শুনুন, আপনাদেরকে না ভুল বুঝে আমরা অনেক অপমান
প্রমাণ করেছি। ওই দিনও আপনার স্ত্রী আপনার সাথে ছিল, আজকেও আপনার স্ত্রী আপনার সাথে আছে। বিশ্বাস করুন আপনাকে অনেক উম অপমানিত করেছি। আমাদের তরফ থেকে আপনাদের দুজনের জন্য এই ছোট্ট উপহার। এই বলে ওদের হাতে সেই দুজনের ছবিটা তুলে দিল। খুব খুশি অনিরুদ্ধ। তারপর বাড়ি ফিরে এসে বানি রান্না করছে। কিন্তু বানির মা তখন বলতে লাগলো, "বেয়ানের মনটা না একদম ভালো নেই।" কার মন ভালো থাকবে বলো তো? বেয়ান নের ছেলের এত বড় একটা ঘটনা সেটা কোনো মা কি সহ্য করতে পারে? আর তখনই রা চলে আসে ওদের বাড়িতে। আর বানি তখন বলতে লাগলো, "ভালোই হয়েছে তোমরা এসে গেছো। এবার তাহলে আমি সবাইকে খাবারটা দিয়ে দিই।" বানির মা তখন আস্তে করে বানিকে বলতে লাগলো, "এই বানি যে খাবারটুকু আছে সেই খাবারটুকু না সবাইকে তো হবে না।" তখন সেই কথাটা শুনে পেলে তানিয়া তখন বলতে লাগলো, "মামা আমি তোমাদের কথা শুনে ফেলেছি। কথায় আছে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। এই কথাটা না যেইটুকু আছে আমরা সবাই মিলে খেয়ে নেব।" সাথী তখন খুশি হয়ে বলতে লাগলো, "এই তো আমাদের তানিয়া বুঝতে পেরে গেছে। সবাই মিলে আমরা ভাগাভাগি করে যেটুকু খাবার আছে সেটা খেয়ে নিতে পারবো।" তখন নকুলও বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে আমাদের তানিয়া। যাই আছে আমরা সবাই মা হয়ে একসাথে মিলেমিশে খাবারটা খেয়ে নেব।" এই কথা বললে তখন অন্তরা বলতে লাগলো, "আমি আসবো বৌদি রান্নাঘরে?" নকুল তখন বলতে লাগলো, "না, না, 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 না তোমার যাওয়ার দরকার নেই।" এরপরে রান্নাঘরে গিয়ে বানি হঠাৎ করে বলতে লাগলো, "কিছু একটা আমাকে করতেই হবে।" অন্যদিকে নকুল তখন অনিরুদ্রকে বলতে লাগলো, "এই অনিরুদ্র এবার তো তোমার যে হোটেল দেওয়ার কথা হোটেলটা দিয়েই দিতে পারো।" অন্তরা তখন বলতে লাগলো, "হ্যাঁ দাদাভাই এবার তুই হোটেলটা দিয়ে দে।" তখন বানি বলতে লাগলো, "আমি একটা প্ল্যান করেছি। আমি একটা জলখাবারের দোকান দেব।" তখনই এ কথা বলে অনিরুদ্র তখন বলতে লাগলো, "জলখাবারের দোকান?" তখন সাথী বলতে লাগলো, "না, না আমার ছেলে জলখাবারের দোকান দেবে না। তাও আবার রাস্তার ফুটপাতে। আমার ছেলে রয়ান চৌধুরী ই ইন্ডাস্ট্রির মালিক। আমার ছেলে এভাবে ফুটপাতে দোকানদার করবে সেটা আমি না মেনে নিতে পারছি না। তবে আমি কাউকে ছোট করতে চাই না। ফুটপাতের দোকানরাও দোকান।" তখনই বানি কাছে এসে বলতে লাগলো, "মামুনি তুমি কেন বুঝতে পারছো না? দে এই যে তোমার মুখেই তো শুনতে পেয়েছি রয়ান চৌধুরীরা কোথায় ছিল আগে? আর এখন কোথায় গিয়েছে? আমার কথা হলো কোথায় আমরা ছিলাম সেটা ভাবার দরকার নেই। আমরা কোথায় পৌঁছাতে পারবো সেটাই নিয়ে হলো কথা। তুমি অমত করো না।" তখন অনুরুদ্র বলতে লাগলো, "হঠাৎ করে আমার নামে জলখাবারের দোকান?" বানি তখন বলতে লাগলো, "আমার প্রচন্ড বিশ্বাস আপনার নামে যদি জলখাবারের দোকান দিই না, দোকানটা বেশ ভালো চলবে।" তখনই অনুরুদ্র বলতে লাগলো, "তোমার এত পরিশ্রমের টাকা তুমি এভাবে নষ্ট করো না।" বানি তখন বলতে লাগলো, "আমি তো নষ্ট করছি না। আমি তো সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছি।" তখন সাথী বুঝতে পারে। এদিকে নকুলের মনে খুব কষ্ট হতে থাকে। নকুল তখন বলতে লাগলো, "না, না, এভাবে বানিকে আমি কিছুতেই কষ্ট করতে দেব না। সত্যিই তো বানির সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। আজকে সেই বানি আমাদেরকে খাওয়াচ্ছে। না, আমাকে সত্যি কথাটা ঈশানী ম্যাডামকে জানাতেই হবে যে বানি হলো ঈশানী ম্যাডামের মেয়ে, মৌলি না। এ কথাটা আমাকে জানাতে হবে।" এই বলে নকুল অনুশোচনা করতে থাকে। অন্যদিকে বানি সেটা কিছুই জানে না। নকুল তখন বলতে লাগলো, "ঠিক আছে তাহলে দোকানটা দিয়ে দেওয়াই ভালো হবে। সমস্ত কিছু যখন তৈরি হয়ে গেছে সবাই মিলে এবার আমাদের অনিরুদ্ধর দোকানটা দিয়ে দিলে ভালো হবে।" বানি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি চাই আপনার নামে দোকানটা হোক।" তারপরে মৌলিককে নিয়ে চলে আসে ঈশানীদের বাড়িতে নকুল। আর ঈশানীকে এসেই বলতে লাগলো, "ম্যাডাম আজকে আমি আপনাকে অনেক বড় একটা সারপ্রাইজ দেব।" এদিকে ঈশানীকে আর পিনাকিকে নমস্কার করতে থাকে বানি। আর তখনই নকুল ঈশানীকে বলে দেয় যে বানি হলো তার আসল মেয়ে, মৌলি না। এ কথাটা মৌলি শুনতে পেয়ে মৌলি প্রচণ্ড রেগে যায় নকুলের উপরে। পিনাকি তখন অবাক হয়ে তার মেয়ের দিকে তাকিয়ে থাকে। এদিকে নয়নতারাও তখন চমকে যায় সেই নকুলের সত্যটা শুনে। তো বন্ধুরা কেমন